আছি আমি ওগো বসে আছি ওগো দয়া পরে লই যাওয়া পারে লয়ে যাওয়া আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি ও গো দয়াময় পরে লয়ে যাওয়া পরে লয়ে যাওয়া দেখেন আমি একা রহিলাম ঘাটে ভানু যে বসিল পাতে আমি একা রহিলাম ঘাটে ভানু যে বসিল পাতে তাহলে কি বললেন আমি একা রইলাম ঘাটে আমার তাহলে লোক কোথায় গেল যে ছেলে মেয়ের জন্য সর্বস্ব খইয়ে দিলে আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি যত দূর চোখে যাবে তত দূর আমার থাকবে মায়েরা বলো বাবারা বলো যেদিনই পৃথিবীর বুকে আমরা এসেছিলাম সেদিনই কি পরনে এক চিলতে কাপড় নিয়ে এসেছিলাম তাহলে যদি এক চিলতে কাপড় না নিয়ে আসে আমি বিবস্ত্র হয়ে আসে পৃথিবীর বুকে তাহলে পৃথিবীর বুকে এসে আমি কি করে বুক ফুলিয়ে বলি অহংকার করে বলে আমার জায়গায় পা দিয়ে যাবি না একেবারে ঠ্যাং কেটে রাখবি কি করে বলি হ্যাঁ ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি সামান্য জায়গা নিয়ে আমার জায়গা জায়গা দিয়ে জল যেতে দেবো না জল আটকে রাখবি মায়েরা চিন্তা করে দেখি এই তুই ওদিকে দিয়ে দে পাঁচিল তুলে দে থানা পুলিশ হয়ে যাচ্ছে মারামারি হয়ে যাচ্ছে এমনকি খুন খারাপি হয়ে যাচ্ছে তাহলে আমরা বোকা নই আমরা কত মূর্খ দেখুন পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রইলাম রে আমি তো সেই ঘরের মালিক নই তাহলে পরের জায়গায় আমি আছি পরের জায়গায় ফসল ফলিয়ে খাচ্ছি পরের জায়গায় সব করছি তবু ডাক তুলিয়ে বলছে আমি নাকি মালিক আমি নাকি সর্বেসর্বা তাহলে কত বড় মূর্খ আমরা চিন্তা করে দেখুন তাহলে যেদিন এসেছিলাম সেদিন আমার পরনে কিছুই ছিল না আর যেদিন চলে যাব সেদিন সব খুলে নেবে তাহলে যাদের জন্য আমি 60 ভাই আমার বাবারা বসে আছে বয়স্ক বাবারা যারা 60-70 বছর ধরে শুধু কষ্টই করে গেল জীবনে নিগড়ে দিল খেজুর গাছ যেমন দেখবেন যত কোনো রস থাকে তার রস নিগড়ে নেয় হ্যাঁ আর যখন রস থাকবে না শুকনো হয়ে গেলে তাকে কেটে ফেলে দিচ্ছে জ্বালানি করে নিচ্ছে তাহলে কি হবে কোনো লাভ নেই
সেই জন্য বলছে তোমার ছেলে মেয়ে যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন তোমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় পরিবার তোমার সঙ্গে কেউ যাবে না। তাহলে কে যাবে? বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি হরি। তাই ভেবে দেখুন, সেই জন্য অপেক্ষা করছে, যখন কি জানিয়ে দিচ্ছে লালন ফকির, আমি একা রইলাম ঘাটে, অপেক্ষা করছে ভানু যে বসিল পাটে। ভানু মানে কি? সূর্য। মানে ভানু মানে সূর্য। মানে আমার জীবন সূর্যটা পাটে বসেছে, কেউ আমার দেখার নেই। এইবার এতদিন আমি গোবিন্দকে ডাকিনি, এতদিন রিল্যাক্স করেছি, খেয়েছি, ছেলেদের খাইয়েছি, ভবিষ্যৎ করেছি। এবার দেখছি আর কেউ দেখার নেই, আমার জীবন সূর্য পাটে বসেছে, তখন এবার তার খোঁজ হচ্ছে। তাই বলছে আমি একা রহিলাম ঘাটে, ভানু যে বসিল পাটে, কি হবে পারে লয়ে যাওয়ার, আমি আমার হয়ে বসে আছি, আমি আমার হয়ে বসে আছি। ও এই দেখুন, এই হলো জীবন সূর্য ওঠার ডোবা। তাই আজকে